যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, একমাত্র কেবলমাত্র ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখবেন। অন্য কোনো বাতিল চক্ষুর চক্রাঙ্গানো দেখে কখনো ইমানদার ভয়ে ময়দান পালিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে কত সৈনিকেরা বসে আছেন, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা বসে আছেন, তাদেরকে এত প্রেসার দেওয়া হতো, ক্রিয়েট করা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম বলিষ্ঠ কণ্ঠস্বরে ডাক দিয়ে বলছেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, যে আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, সে আল্লাহ যদি পারমিশন না দেয় আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য, আপনি বলে দেন আমার আল্লাহকে, সে আল্লাহকে ডাক দিয়ে বলেন যদি সাহায্য না পাঠায়, আমি ইব্রাহিম আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, উনি যতবার চাই ততবারে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বললেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে সংশয় পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাখি নাই। সব আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে খুলে বর্ণনা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, এই পবিত্র কোরআনুল কারীমটা তোমার মাঝে দিয়ে দিলাম। কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানালেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আসমানের পক্ষ থেকে নাজিল করেছি। রংপুরের কোনো মেডিকেল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কেন পাঠালাম বান্দা, সেটা কি তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, হুদাল লিন্নাস বায়ানুল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, হেদায়েতের জন্য, বক্তব্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আর কোন কোন কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্য মিথ্যাকে নির্ণয় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেরণ করলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু কান লাগায়া দেন। আজ থেকে 15 বছর পর্যন্ত কোথাও কোনো সত্য ছিল? সত্য কথা ছিল? কোর্টের মধ্যে যাবেন, সেখানেও মিথ্যা কথা। আপনি যদি জেলে যান, সেখানেও মিথ্যা কথা। পার্লামেন্টে দাঁড়া বড় বড় মিথ্যা কথা বলেছে কি বলে নাই? এ আওয়াজ দেন, বলছে কি বলে নাই? মিথ্যার মামলা দিয়ে কত আলেমদেরকে হত্যা করেছে, জেলের মধ্যে গুম করেছে বিনা কারণে। এই আলেমদেরকে ধরে ধরে বন্দী করলো তারা। কোথাও কোনো সত্য কথা ছিল না। শেষ পর্যন্ত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা ফাঁসায়া জেলের মধ্যে ইনজেকশন পুশ করে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ শুধুমাত্র মনে করে এই পবিত্র কোরআনুল কারীমটা শুধুমাত্র মানুষ মারা যাবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, শুধুমাত্র নামাজের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। মানুষ যখন মৃত্যুবরণ করবে, চারপাশ দিয়ে গোল হয়ে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করবা, খতম পড়াবা, 40 খাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিলাম, কোরআন তোমাকে ডমিনেট করবে, পার্লামেন্ট চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো আমার ভাইয়েরা,
যখন আপনি নামাজের মধ্যে কোরআন আল কারীমটা তেলাওয়াত করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়া তুমি যখন তাকবীরে তাহরিমা বাঁধার পর পবিত্র সূরা ফাতিহাটা তুমি তেলাওয়াত করো, তুমি কোরআন আল কারীমটা তেলাওয়াত করো, তুমি কি জানো কি বলো? আবার মসজিদ থেকে বের হয়ে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়া বলেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা আমি তোমার গোলাম, আমি তোমার দাসত্ব করি, আমি তোমার চাকরি করি, আমি তোমার গোলামি করি, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমি সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর দেখবেন বাতিলের 5-8টা গোলাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাইবো কার কাছে? আওয়াজ দেন, কার কাছে? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, অন্য কাউকে আমাদের দরকার? সেখান থেকে আমরা কথা বলবো একমাত্র আমার আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। সেখান থেকে পবিত্র কোরআন আল কারীম থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 64 নম্বর আয়াত বর্ণনা করলেন, বিশ্বনবীকে জানায় দিলেন, নবীরে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম বান্দারে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট, অন্য কারো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদে মুসিবতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার উম্মত যারা আছে, যারা মুমিন বলে দাবি করে, ঈমান এনেছে, ওমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, যারা ঈমান এনেছে মুমিন হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ তাআলা বিরাজ করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আসেন তো একটু আমরা আলোচনার ময়দানে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করবে সে বর্ণনাটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা আমি থাকলে আর কাউরে সাহায্য লাগবে না, আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা ছিলেন। কার পিতা ছিলেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। কার পিতা ছিলেন? জাতির পিতা ছিলেন। জোর করে বানাইছে না আল্লাহ বানাইছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জাতির পিতা কে? কে তাকে জোর করে বানাইছে? এখনো পৃথিবীর জমিনে কিছুদিন পূর্বে দেখা গিয়েছে জাতির পিতা হিসেবে আমাদের সামনে চাপায়া দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর কয়েকটা দিন গেলে দেখা যাইতো ওনার ছবি, জাতির পিতা আপনি কেমনে মানবেন না, আপনাকে গোলায় খাওয়া হতো। ঠিক কিনা? কি হুজুর মিথ্যা কথা বললাম? পূজা করাইছে শেষ পর্যন্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জাতির পিতা আমরা কার কাছ থেকে নেব? কার কাছ থেকে নেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীর জমিনে প্রেরণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরা আপনি দাওয়াত দেন, ইসলাম প্রচার করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত শুরু করলেন, তখন ওই সময় কাফের মুশরিক বেঈমানরা কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা মানলেন না, দাওয়াত মানলেন না।
শেষ পর্যন্ত নমরুদ কি করলেন, তাকে মৃত্যুবরণ করানোর জন্য, তাকে শায়েস্তা করানোর জন্য আগুনের কুণ্ডুলি বানানো হলো। সে আগুনের কুণ্ডুলিতে ফেলানোর আগ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি চান আমরা সাহায্য করব, আপনার বিপদ দেখে আমাদের কষ্ট হচ্ছে, আপনি যদি চান আমরা একটু সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কত চমৎকার একটা কথা বললেন, তোমাদের কি আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করার জন্য পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে না, আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠান নাই। কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? উনি ডাক দিয়ে বললেন যে আপনার বিপদ দেখে আমরা চলে আসছি, আমাদের কষ্ট আর সহ্য হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলিষ্ঠ কণ্ঠস্বরে ডাক দিয়ে বলছেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, যে আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, সে আল্লাহ যদি পারমিশন না দেয় আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য, আপনি বলে দেন আমার আল্লাহকে, সে আল্লাহকে ডাক দিয়ে বলেন যদি সাহায্য না পাঠায়, আমি ইব্রাহিম আলাইহিস সালাম একবার নয় দুইবার নয়, উনি যতবার চাই ততবারে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বললেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, যে মহান আল্লাহ তাআলা আমাকে এখানে বিপদ দিকে, উনি ওখানে থাকতে পারেন না, উনি আমার অভিভাবক, উনি আমাদের জন্য যথেষ্ট। জোরে বলি আল্লাহু আকবার। কার কাছে চেয়েছেন? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আর আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে, তোমার কাজ তো জ্বালানোর কাজ, আজকে তুমি জ্বালাইতে পারবা না। কি করতে পারবা না? তুমি জ্বালাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুলনা ইয়াকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করার জন্য আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে, তোমার কাজ জ্বালানোর কাজ, কিন্তু আজকে খবরদার খবরদার, তুমি আমার দোস্ত, আমার হাবিব, আমার নবীকে তুমি জ্বালাইতে পারবা না। জোরে বলি সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আওয়াজ দেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটুকু কোরআনুল কারীমের মধ্যে উঠায় দিলেন। এই জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যত বিপদ আসুক, মুসিবত আসুক, একমাত্র কার কাছে সাহায্য চাব? কার কাছে? অন্য একটা ঘটনা এখানে নিয়ে আসলাম। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে লোহিত সাগরের সামনে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, হে মুসা আলাইহিস সালাম, আপনার কওমকে নিয়ে আপনি যখন হিজরত করবেন, যেদিকে যান হিজরত করার উদ্দেশ্য আপনি রওনা দেন। হিজরত করতে করতে রওনা দিতে দিতে যখন সুবে সাদিক হয়ে গেল, লোহিত সাগরের সামনে যখন পৌঁছে গেলেন, ওই জাতির মানুষের ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি কি আমাদের জন্য পরিত্রাণ নেওয়ার জন্য তুমি কি এখানে নিয়ে এসেছো, না আমাদের মারার ফাঁদ হিসাবে এখানে তৈরি করেছো? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমরা বড্ড তাড়াহুড়া করতেছো, সেই মহান আল্লাহ তাআলা উনি আছেন, আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কারিমাটুকু নাজিল করে দিলেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একমাত্র কেবলমাত্র তুমি আছো, উনি আমার অভিভাবক, উনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন, অন্য কারো আমাদের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানেও আল্লাহ তাআলা লোহিত সাগর দিয়া মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন। কে সাহায্য করেছে? আর একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসলাম, 2 মিনিটের জন্য একটু কান লাগায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করা শুরু করলেন।
হিজরত করার উদ্দেশ্য রওনা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদিনার দিকে রওনা দেন হয়তো বা কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে ধরে ফেলবে। উল্টা দিকে রওনা দিলেন। গারে সৌরের মধ্যে উনি অবস্থান করলেন। দুইজন মানুষ, জায়গা হয় না, আটুসাটু করে বসে আছেন। আবু জেহেল পেতাপাত্তারা সবগুলা মিলাম তখন ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গারে সৌরের আশেপাশে ঘোরেন। আর আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, আমাদের আর নিস্তার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কেন ভয় পাও, তুমি কেন টেনশন করো, চিন্তা করো রে আবু বকর, আমরা দুইজন শুধুমাত্র আছি, দুইজন নয়, আমাদের আর একজন আছেন, আমার মালিক। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি কেন ভয় পাও, কেন চিন্তা করো? আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করলাম। আমরা শুধুমাত্র দুইজন নয়, আমরা তিনজন। জোরে বলি সুবহানাল্লাহ। উনি আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই তিনটা রেফারেন্স কেন আমরা নিয়ে আসলাম? তার অন্যতম কারণ যে আল্লাহই যে আমাদের জন্য যথেষ্ট, কাউকে লাগবে না। একটা কথা মনে রাখেন মুসলমান, পৃথিবীতে যত কাফের মুশরিক বেঈমানরা আছে তারা শুধুমাত্র জুলুম নির্যাতন করতে পারে, তাদের বাতিল শক্তি দিয়ে আমাদের ঈমানদারকে ধামাচাপা দিয়ে দাবায়া রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতে কারিমাটুকু নাজিল হয়েছেন। একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ যে আমাদের জন্য যথেষ্ট, তার কিছু একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তিনটা পয়েন্ট নিয়ে সেখানে বোঝানোর জন্য চেষ্টা করছি। এতক্ষণ বুঝছেন তো আপনারা? বুঝছেন যে আল্লাহ যে আমাদের জন্য যথেষ্ট, কাউকে লাগবে না। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, একমাত্র কেবলমাত্র ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখবেন। অন্য কোনো বাতিল চক্ষুর চোখ রাঙানো দেখে কখনো ঈমানদার ভয়ে ময়দান পালিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এখানে কত সৈনিকেরা বসে আছেন, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা বসে আছেন, তাদেরকে এত প্রেসার দেওয়া হতো, ক্রিয়েট করা হতো যে শেষ পর্যন্ত যারা ইসলাম প্রচারের দাওয়াত দিত তাদেরকে ধরে ধরে কারাবন্দী করতে হবে। এটা হচ্ছে উপরের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে তাদেরকে আহসান করেছেন কে? উন্মুক্ত জমিনে উন্মুক্ত প্রচার, কেবলমাত্র একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে উন্মুক্ত জমিনে আমরা কথা বলতে পারছি, ওনারাও শুনতে পারতেছেন। এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? এই আয়াতে কারিমা কখন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করলেন? বদরের যুদ্ধের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটুকু নাজিল করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, বাবারা একটু মনোযোগ বাড়ায় দেন, একান্ত আপনজনেরা আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে তার আগ মুহূর্তে, এই যুদ্ধটা বলেন তো সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? তার কারণ হলো রক্তের সাথে যুদ্ধ হবে, রক্তের সঙ্গে যুদ্ধ হবে, লড়াই হবে। ওদিকে চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। একদিক থেকে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অন্যদিকে বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। অন্যদিকে এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগ মুহূর্তে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, আল্লাহ রক্তের সাথে যুদ্ধ হবে, যদি মুসলমান ইমানদাররা যদি পিছু হটে যায় আমরা তো বদরের যুদ্ধে পরাজিত হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনেই কল্পনা করছেন। একজন সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মনে মনে কি কল্পনা করতেছেন আমরা বুঝতে পারতেছি। আপনি মনে করছেন যে ওই বানি ইসরায়েলের মানুষদের মতো আমরা বলবো আপনি যুদ্ধে যান আর আপনার আল্লাহ সহ যুদ্ধ করেন, এইটা আমরা বলবো না। আমরা কি বলবো? আমরা ততক্ষণ পর্যন্ত
ময়দানে থাকব যতক্ষণ পর্যন্ত জীবন আছে, রক্ত আছে, শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঈমানের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, নবীরে আর টেনশন নয়, আর হতাশা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধ বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাজিল করে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা দিয়ে নাজিল করার পর বললেন, নবীরে বদরের যুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য সহযোগিতা করব। আর আপনার উম্মতের এমন একটা সময় ছিল হীনমন, দুর্বল মন, তার কারণ হলো 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে চলে যাবে, হাত খালি পা খালি, কয়েকটা ঢাল, কয়েকটা তরবারি, আর ওইদিকে কাফের মুশরিক বেঈমানদের হাতে বড় বড় তরবারি আর কত স্বর্ণগুলা নিয়ে ওরা বদরের যুদ্ধে চলে আসবে। ওইদিকে 1000, এইদিকে 313 জন সাহাবী রেডি করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে কল্পনা করে ফেললেন, আল্লাহ বদরের যুদ্ধে যদি হেরে যায়, আপনি যদি চান ইসলাম থাকবে, আর যদি বদরের যুদ্ধে আমরা হেরে যাই, আর বদরের যুদ্ধে হারার পর ইসলাম কিন্তু আর থাকবে না। আর আল্লাহ তাআলা যদি ইসলাম টিকে রাখার দরকার হয়, বদরের যুদ্ধে আমাদেরকে বিজয় দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীর টেনশনের দরকার নয়, আমি 1 নয় 2 নয় 3000 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয তাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বাকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীরে 3000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব, টেনশনের দরকার নাই, হতাশা হওয়ার দরকার নাই। আর একটা বিষয়, এখানে সৈনিকের মানুষেরা যারা আছেন তাদের কিন্তু প্রোটোকল লাগে কি লাগে না? এক ভ্যান দিয়ে যদি না হয়, ওরা ফোন দিয়ে বলেন যে আরেক ভ্যান পাঠাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভের মাধ্যমে 2000 ফেরেশতা রিজার্ভ রেখে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদিদুকুম ربكم ب5 آلاف من الملائكة মুসাউমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, কি দেখেন চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে টেনশন কেন নাও, 3000 ফেরেশতা আমি কিন্তু পাঠাবো, কিন্তু যদি নাও হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আর 2000 ফেরেশতা দিয়া 5000 মিলায়া বদরের যুদ্ধ বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন তো দেখি ওই বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নম্বর আয়াতটি একটু শোনায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে ইয ইউহি রাব্বুকা ইলাল মালাব,
যখন আমার পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে, আপনার উম্মতদেরকে আপনি বলবেন দৃঢ়ভাবে যারা তারা যেন দাঁড়িয়ে থাকে, ময়দান থেকে যেন ত্যাগ না করে, বলে আল্লাহু আকবার। শক্ত করে যখন দাঁড়ায় থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন, কি ওয়াদা? সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, যখন ওই কাফের মুশরিক বেঈমানরা যখন ময়দানে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকায় দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। কি ঢুকায় দেবে? কিন্তু বর্তমানে একটু তাকায়া দেখেন আমার ভাইয়েরা, বর্তমানে একটু তাকায়া দেখেন, কি তাকায়া দেখেন, যারা কাফের মুশরিক বেঈমান, যারা বাতিল, যারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ভালোবাসে না, তাদের মধ্যে অন্তরে ভয় আছে না নাই? এই যে কয়েকদিন আগে স্টেডিয়ামে যখন লিল্লাহে তাকবীর দিয়েছে, ওই বাতিল মুশরিক বেঈমানদের অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহু আকবার দেখলেই ভয় পায়, কি পায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, নবী রে আপনি হতাশা হবেন না, যখন আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, তখন কাফের মুশরিক বেঈমানদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় ঢুকায়া দেব, জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তারপরে কি করব? ফাজরিবু ফাওকাল আ'নাক, আর ফেরেশতারা যখন আসবে ঘাড়ের মধ্যে ধরে ধরে আঘাত করবে, জোরে বলি সুবহানাল্লাহ। আঘাত করার সঙ্গে সঙ্গে কল্লাটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে আমার ভাইয়েরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর জোরায় জোরায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে ধরো, কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার ভাইয়েরা? এই যে এতগুলি উদাহরণ, এতগুলি আয়াত, এতগুলি হাদিস কেন নিয়ে আসলাম? তার কারণ হলো, তার একটাই কারণ, মুসলমানরা ময়দান থেকে পালানোর বাচ্চা না, মুসলমানরা জীবন বিলায় দিতে পারে, মুসলমানরা নলের সামনে দাঁড়ায় বলতে পারে আলা লাগুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। এই আয়াতি কারিমাগুলো কেন নিয়ে আসলাম? এই যে দেখেন না, কয়েকদিন আগে বলল আমাদের বাংলাদেশের সৈন্য কম, কয়েকটা সৈন্য, যুদ্ধের অস্ত্র নাই, হেলিকপ্টার নাই, কিন্তু তাদেরকে ডাক দিয়ে বলে আমাদের যেটা আছে তোমাদের কিন্তু ওইটা নাই, আমাদের ঈমান আছে তোমাদের ঈমান নাই। আর ঈমানের শক্তি প্রবল যদি বেগে যদি সামনের দিকে অগ্রসর হয় মুসলমানেরা, তামাম বাতিল গোষ্ঠী কেন, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই বাংলার জমিনটাকে দখল করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এমন কোন বাপের বেটা নাই বাংলার জমিনটাকে দখল করতে পারে। চট্টগ্রাম নিয়ে নেবে, ঠিক কিনা? যৌতুক নেবেন, যৌতুক চায়, মেয়ে পালায় গেছে, কিসের যৌতুক? হ্যাঁ ঠিক কিনা? আবার অ্যাডভার্টাইজ দেয় যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। এখন মরতেছে কারা? মরতেছে কারা? ওই যে মলম বিক্রি একটা সাংবাদিক আছে না, একবার এই পাশে দৌড়ে আর একবার ওই পাশে দেয়, একবার ওই পাশে দেয়, ওই পাশে দেয়, ওর চাপার দাঁত টাত সব উল্টি ফেলাইছে। বসেন বসেন বসেন, ওরা নাই আর এমনিতে ভয়ে আছে। আমার ভাইরা, আলোচনায় যদি মিলে যায় আমার করার কিছু আছে? আমার করার কিছু আছে? এই জন্য বললাম যে ইসলামী আন্দোলন করবে যারা, ইসলামী সৈনিক হবে যারা, এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীম মানবে যারা, বাতিল চক্ষুকে কখনো ভয় পাবে। আমি এই 17 নংয়ের মানুষ, 17 নং ইমাদপুরের মানুষ, আমি যতদিন পর্যন্ত আলোচনার ময়দানে এসেছি কারো এই বাতিল চোখ রাঙানো দেখে কখনো আমি আলোচনা চেস করি নাই, ঠিক কিনা? আপনারা যারা ছিলেন আজ থেকে 2, 3, 4 বছর পূর্বে থেকে আমি আলোচনা করি, শেষ পর্যন্ত যখন আমাকে হুঁশিয়ারি দেওয়া হলো, ফিরোজ সাহেব খুবই সাবধান, যে কোনো মুহূর্তে কিন্তু আমি কিন্তু আলোচনা চেঞ্জ করি নাই। আমরা কার উপরে ভরসা রাখবো? কে আমাদের জন্য যথেষ্ট? কে যথেষ্ট? এই জন্য এতগুলি আয়াত কেন নিয়ে আসলাম, ঘটনাগুলির এই জন্য নিয়ে আসলাম যে ওনারা যতই চাপাচাপি করুক কোনো কাজ হবে না।
বাংলার জমিনের মানুষগুলা বুঝতে শিখেছে তোমরা আমাদের জমিনটাকে দখল করতে চাও, আমাদের সব সম্পদ তোমরা লুটপাট করতে চাও, তোমাদের আমরা চিনে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? আর দেব না। মামুর বাড়িতে গিয়া কাটি নাড়াও, আমরা তো জানি সেটা, ঠিক কিনা? আমার ভাইরা, একটা সঠিক সলিউশন আপনাদেরকে দেই। যদি ভারত আবারও যদি উগ্রপন্থী হিসেবে বাংলার জমিন দখল করতে চায়, দাঁত ভাঙা জবাব দিতে হবে। ইসলামী সৈনিক যারা আছেন, যারা মুসলমান যারা আছেন, ঈমান রাখতে হবে যেমন ফরজ, তেমন ভাবে দেশ রক্ষাও ফরজ। ওই নামাজ দিয়ে, ওই রোজা দিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবেন। এই বাংলার দুই খণ্ডে যখন ইসলামী আন্দোলন, ইসলামী কর্মীরা যখনই বলতে পারবে আলালাহুল খলক ওয়াল আরদ, সৃষ্টি যার আইন চলবে তার, যখনই পার্লামেন্টে যারা এই কোরআনের ভাষণ দিতে পারবে, তখনই আমাদের আন আকিমুদ্দিন দিন কায়েম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, এতক্ষণ ওই আয়াতের মধ্যে ছিলাম, এখন 65 নাম্বার, এটা আরো মারাত্মক। বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবীরে, এ নবী, আপনার উম্মতদেরকে আপনি এনকারেজ করেন, যুদ্ধের জন্য আপনি উৎসাহ করেন। কে বলেছেন? এমনও কিছু মানুষ আছে যুদ্ধ দেখলে তারা পলায়ন করে, এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবন দিতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশ রক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আপনার উম্মতদেরকে মেসেজটুকু জানায়া দেন, যুদ্ধের সময় যখন চলে আসবে, যদি মৃত্যুবরণ করে শাহাদত নসিব করে দেবে, আর যদি মৃত্যুবরণ না করে আল্লাহ রাব্বুল আলামিন গাজী বানায়া বাড়ির মধ্যে ঢুকায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীরে, যুদ্ধের জন্য আপনি উৎসাহ করেন। আর কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন যুদ্ধ করার জন্য যাবে, 20 জনে আল্লাহ রাব্বুল আলামিন 200 জন তাদের অন্তরের মধ্যে, তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি প্রদান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদাররা, যখন যুদ্ধের ময়দানে চলে যাবা, ইসলাম কায়েমের জন্য, দিন রক্ষার জন্য, রাষ্ট্র টিকানোর জন্য, দেশ রক্ষার জন্য যুদ্ধের ময়দানে চলে যাবা বান্দা, তখন দেখতে পারবা, কি দেখতে পারবা? 20 জন মানুষ তোমরা যুদ্ধ করতেছো, 20 জন নয়, আল্লাহ রাব্বুল আলামিন 200 জনের শক্তি তোমার শরীরের মধ্যে ঢুকায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কয়েকদিন আগে দেখেছেন 5 আগস্টের যে যুদ্ধটা, কত আবু সাঈদ সামনে গুলির সামনে লাগায় দিয়ে বলে, ধর গুলি কর, ঠিক কিনা? শক্তি দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? কয়েকজন আছে মাস্টার মাইন্ড, আছে না, বলে না মাস্টার মাইন্ড। আমি বলি ব্যাককল, মাস্টার মাইন্ড কে? মাস্টার মাইন্ড কে? যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তুমি যখন পৃথিবীর জমিনে ছিলে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদাররা, ও আমার বান্দারা, তোমরা মনে করতেছো তোমার শরীরের মধ্যে রক্ত আছে, তোমার ক্ষমতা আছে, কিন্তু এইটা ভাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা সময় ছিল তোমার নাম পর্যন্ত কেউ জানতো না। মায়ের রেহেমের মধ্যে ছিলাম, ওখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণতার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করায়া তোমাকে চক্ষু দিলাম, দেখার জন্য 2টা চক্ষু দিলাম, শোনার জন্য 2টা কান দিলাম, পা দিলাম, হাত দিলাম। এটার বড়াই তুমি পৃথিবীর জমিনে তুমি দাঁড়ায়া করো। কার বড়াই করো তুমি? যে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছেন, সেটার বড়াই করো। মেধা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা
বানানোর কাজ কি শেষ হলো? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি যতটুকু আমাদেরকে বলেছিলেন অতটুকু আমরা দায়িত্ব পালন করলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। কি কি আল্লাহ রব্বুল আলামিন স্পেশালি দিয়ে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার বান্দাকে মহব্বত করে আমি আল্লাহ রব্বুল আলামিন 5টা জিনিস উপহার দিয়ে দিলাম। কয়টা? আওয়াজ দেন, কয়টা? আকল শক্তি, বাক শক্তি, গান শক্তি, দর্শন শক্তি, ইয়াস শক্তি। এই 5টা শক্তি আল্লাহ রব্বুল আলামিন দিয়া আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠায়া দিলেন। সে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারা সেইটা যাও আসার পর পৃথিবীর জমিনে দাঁড়ায়া আমি যে আল্লাহ তাআলা ক্ষমতা দিলাম সেই ক্ষমতার অপব্যবহার করে কি করে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আপনি বলতে পারেন, হুজুর এটা কেমনে হয়? আল্লাহ রব্বুল আলামিন কিভাবে ঈমান বৃদ্ধি করে দেবেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা ঈমান এনেছে মুমিন বান্দা, তার প্রথম নাম্বার ঈমান আগে আনতে হবে। ঈমানটাকে চার্জ দেওয়ার জন্য 2টা অপশন আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাদ্দিদুনি ঈমানান, হে আমার সাহাবারা তোমরা ঈমানটা রিনিউ করো, নবায়ন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে সাহাবা একরামরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যখন ঈমানটা নবায়ন করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে এখনো পর্যন্ত কেউ জানে না। আপনি যদি কখনো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো কখনো, কিন্তু আবু জেহেল বুঝতে পারলো যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তিলাওয়াত করে, চারপাশে ঘুরে ঘুরে ওই কাফির মুশরিক বেঈমানরা কোরআনুল কারীম তিলাওয়াত শুনে। আর কিন্তু তারা কোরআন শুনলো, কিন্তু কালেমা এবং ঈমান কখনো তারা আনতে পারল না। তার একটাই কারণ, তারাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে গদি থাকবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারল না। এই জন্য অনেক মসজিদে, খানকায়, অনেক মাদ্রাসায় জিকির হয়, আছে না? নাই? আছে। এনে কুত্তেই চিল্লায় না বিলাই চিল্লায়, আছে না? কিন্তু কি বুঝে চিল্লায়? ও বুঝে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নাম্বার ঔষধের নাম ঈমানটা কিভাবে নবায়ন করবেন, কিভাবে আপনি শক্তিশালী করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানায় দিলেন, নবীরে আপনার উম্মত যদি ঈমানটাকে মজবুত করতে চায়, রিনিউ করতে চায়, শক্তিশালী করতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আল কারীম পৃথিবীর জমিনে পাঠালাম। এই কোরআন আল কারীম দিয়া যখন নিজে চলবে, রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, রান্নাঘর থেকে নিয়ে যখন সংসদ পর্যন্ত চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, ওই মানুষের ঈমান ডেভেলপ করে দেব আমি আল্লাহ। কি শিখলে? এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কথা বুঝাইতে পারতেছি? নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে কি শেখানো হয়? আর সেই আল্লাহ রব্বুল আলামিনও জানায় দিলেন, নবীরা কোন মানুষ ঈমান ডেভেলপ করতে চায়, ঈমানের পাওয়ারটা বাড়াতে চায়, একমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন আল কারীম নিজের সঙ্গে নিয়ে চলবে, নিজে পড়বে, অন্যকে শেখানোর ব্যবস্থা করবে, আর পরিবার চালাবে, রাষ্ট্র চালাবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই ঈমানদারের ঈমান বৃদ্ধি করে দেব আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, নবীরে এই পবিত্র কোরআন আল কারীম যারা পড়বে, বুঝবে, শিখবে, আর যারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যারা হালাল হারাম বুঝে শুনে মানবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাআদখালাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এই কথা বলে থেমে থাকে নাই,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, যারা এই পবিত্র কোরআন আল কারীমটা নিয়ে চলবে, মানবে, হারাম 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 হালাল যারা বুঝে শুনে চলবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে ওই বান্দার জন্য যখন জাহান্নামের ব্যবস্থা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে পবিত্র কোরআন আল কারীম, কোরআন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই কোরআন আমি ডাক দিয়ে বলছি, আমাকে লালন করেছে, পড়েছে, বুঝেছে, শিখেছে, সমাজের মধ্যে আইন চালু করেছে, পার্লামেন্টে আইন চালু করেছে। আয় আল্লাহ তাআলা, এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন সামনের থেকে সরে যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, এই পবিত্র কোরআন আল কারীম তোমরা বোঝার জন্য চেষ্টা করো। অনেক মানুষ আছে তারা পবিত্র কোরআন আল কারীমটা বোঝে নাই, শেখে নাই, কিন্তু আমার ভাইয়েরা, এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে কোরআন আল কারীম পড়ানো হয়, যারা পড়তে পারেন না সেখান থেকে শিখে আসবেন। আর যারা এখনো পর্যন্ত সময় নাই, ব্যস্ত আছেন, সময় হচ্ছে না, সুযোগ হচ্ছে না, তারা দান করবেন, সাপোর্ট দিবেন, তাকে দেখাশোনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সদকা জারি হিসেবে আপনার সব আমলগুলি কবুল করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী রে, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যতক্ষণ পর্যন্ত সবচাইতে উত্তম যে জিনিস, পছন্দের যে জিনিস, ওই জিনিসটা আল্লাহ রাস্তায় যদি না দান করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাজিল করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে এখনই আয়াত কারিমা নাজিল করলেন। কি আয়াত? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার উত্তম জিনিসটা তোমরা আল্লাহ রাস্তায় দান করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবা না। এই কথা শোনার সঙ্গে এক সাহাবী দৌড়ে চলে গেলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তালহা রে, আমার নবী একটা আয়াতে কারিমা শোনায়া দিলেন। কি আয়াতে কারিমা? ওই ছোট্ট আয়াতে কারিমাটুকু তালহার সামনে তেলাওয়াত করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রাসূল কি এই কথা বলেছেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সামনে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কোনো কথা বলেছেন কিনা? আমার নবী ডাক দিয়ে বললেন, তালহা রে, এমন কোন কথা বলেছি, তোমার কি কোনো সন্দেহ আছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সন্দেহ থাকতো তাহলে যে আল্লাহকে কখনো দেখি নাই, আপনি বলেছেন আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিনা শর্তে সব মেনে নিয়েছি, আর আপনি একটা জিনিস বলবেন সেটা মানব না, এটা কিন্তু হতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন, আমি আপনার সামনে দলিল নিয়ে আসলাম। বাইরুহা নামক একটা খেজুর বাগান আছে, ইয়া রাসূলুল্লাহ, সেই খেজুর বাগান থেকে সব চাইতে টাকা উপার্জন করি আমি। ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় বড় ফল, রসালো ফলগুলি বিক্রি করে অনেক টাকা পাই। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে দেন দলিল সহ, আল্লাহ রাস্তায় আমি তালহা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার মধ্যে টান দিয়ে নিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তালহা রে, টেনশনের কিছু নাই, আল্লাহ রাস্তায় দান করে দিয়েছো, জান্নাতে তোমার জন্য বালাখানা তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটা আয়াত নাজিল করলেন। কি আয়াতে কারিমা? মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মুমিনরা, তোমরা শুধুমাত্র জান দিবা, কিন্তু মাল দিবা না তা কিন্তু হবে না।
জানের সঙ্গে সঙ্গে মালেরও ব্যবস্থা করার দরকার আছে না নাই? ইমানদার যারা যারা হাত উঠান তারা তারা, যারা ইমান নাই হাত ওঠার দরকার নাই। আপনারা হ্যাঁ ইমান আনছেন? আপনারা ইমানদার মুসলমান তো হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, কি বললেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা আশতারা, আমি নিশ্চয় ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিন, মুমিনদের কাছ থেকে কি ক্রয় করে নিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত যে দেব তার জন্য দুইটা জিনিস ক্রয় করে নিলাম। কয়টা জিনিস? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক জান নিলাম ক্রয় করে, দুই নাম্বার হচ্ছে মাল, কি ধন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত কারিমা নাজিল করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই والكاذبين الغيظ والعافين عن الناس জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী রে আপনার উম্মতদেরকে জানায় দেন। কি জানায় দেবে? বলেন আপনার উম্মত যদি সুখে থাকে তারপরে আল্লাহ রাস্তায় দান করতে হবে, আর আপনার উম্মতেরা যদি দুঃখেও থাকে তারপরে আল্লাহ রাস্তায় দান করতে হবে। কার অর্ডার? আমার ভাইয়েরা, এই জন্য জান্নাতে যাইতে চান কারা কারা? দুহাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। তার মানে সবাই জান্নাতে যাইতে চান। আমার ভাইয়েরা, এই নুরানি মাদ্রাসা যেখানে কোরআনুল কারীম শেখানো হয়, আমার ভাইয়েরা রাতের গভীরে তাহাজ্জুদের সময় আপনি যখন ঘুমায়া থাকেন সেই সময় কেউ থাকে না। শীতকালের মধ্যে কনকনে শীত, এখন এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে ছাত্ররা যখন তাহাজ্জুদে দাঁড় হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিবেন, আল্লাহ এলাকাবাসীর ভিতরে খাস রহমত আপনি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছাত্রদের উসিলায় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক এরকম ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, এই মাদ্রাসার জন্য আর্থিক সহযোগিতার দরকার। এখানে গণ্যমান্য শিক্ষিত কমার্শিয়াল লোকরা যারা বসে আছেন, দৃষ্টি আকর্ষণ করে তাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা তাদের কাছ থেকে দোয়া চাই। এটা বলার জন্য সেটা হলো যে এখন বর্তমানে আমরা দেখতেছি কয়েকটি জায়গায়, গতকালকেও তার আগের দিনও মাহফিলে, মঞ্চে, ময়দানে আবারও অ্যাটাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। আমরা যদি ইসলাম প্রচারে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ডে যদি ইসলাম প্রচার করতে না পারি, এমন কোন রাষ্ট্র আছে সেখানে গিয়ে আমরা ইসলাম প্রচার করব? আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে, আচ্ছা বলেন তো, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? কোরআন কার? সেই কোরআনের আইন চলবে। তুমি কে? তোমার কথা বলে কোরআনের পারমিশন নেওয়া লাগবে। কথা বলেন না কেন? কিন্তু কয়েকদিন ধরে দেখতেছি মানে এত জোর দিয়ে কথা বলতেছেন যে অমুকের কথা বলা যাবে না, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলাম থেকে আপনারা বিরত থাকবেন মেহেরবানি করে। এই বাংলাদেশের জমিনে যতগুলি মানুষ আছেন, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, এই বাংলার জমিনে আর দ্বিতীয় কোনো জালেম আসুক বাংলার জমিনে মানুষদেরকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন দিয়ে জেলের মধ্যে হত্যা করুক, উলঙ্গভাবে ল্যাংটা করে তাদেরকে জেলের মধ্যে পিটাক, এরকম আর আইন আমরা চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অ্যাটাকিং এ যাবেন না। কোরআনের কথা বলতে দেবেন, স্পষ্টভাবে বলবে তারা, কিন্তু আপনারা অ্যাটাকিং এ যান কেন? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।